মহারাজজি, বাংলাদেশে 18 দিনে প্রায় 6জন হিন্দুকে নিধন করা হলো। আমি এক এক করে নাম বলছি: রানা প্রতাপ বৈরাগী, খোকন দাস, অমৃত মণ্ডল, বিজেন্দ্র বিশ্বাস, দীপুচন্দ্র দাস ও মণি চক্রবর্তী। এইভাবে একের পর এক হিন্দুদের নিধন করা হচ্ছে। এবং সম্প্রতি গতকাল আরেকটি ঘটনা এসছেন, একজন মহিলাকে বিধবা, একদমই তাকেও অত্যাচার করা হয়েছে, গণধর্ষণ করা হয়েছে এবং গাছে বেঁধে তার চুল পর্যন্ত কেটে দেওয়া হয়েছে। কি বলবেন? বাংলাদেশ হিন্দুদের জন্য বদ্ধভূমি হয়ে গেছে। আসলে ওখানে হিন্দুদের আর ওরা থাকতে দেবে না। একটা একটা করে প্রতিটি হিন্দুকে ওরা হয় মেরে ফেলবে, নয় খুন, ধর্ষণ, জখম করবে, তার সয় সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করবে, জোর করে ছিনিয়ে নেবে, তাকে ধর্মান্তরিত করবে, এমনি করে তাকে মূল সত্তা থেকে সরিয়ে দেবে। আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশ শুধু সংখ্যালঘু হিন্দু হয়েছে তাতেই তারা থেমে যাবে না, হিন্দু শূন্য করে ছাড়বে। যে অবস্থা অন্যান্য মুসলিম কান্ট্রিগুলোর হয়েছে, যেখানে তারা সংখ্যালঘুদের থেকে ছিনিয়ে নিয়েছে তাদের দেশটা, ঠিক একই পরিণতি বাংলাদেশের হিন্দুদের ক্ষেত্রে হবে। যে পরিণতি পাকিস্তানের হিন্দুদের ক্ষেত্রে হয়েছিল তার চেয়ে করুণ পরিস্থিতি হবে বাংলাদেশের হিন্দুদের জন্য। কেননা মনে রাখতে হবে, এই বাংলাদেশের হিন্দুরা এক সময় পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে গেছিল। সেই রাগ, সেই পুরনো প্রতিশোধ স্পৃহা পাকিস্তানের রয়ে গেছে। তার সঙ্গে এসে যুক্ত হয়েছে চীন এবং অন্যান্য হিন্দু বিরোধী, ভারত বিরোধী শক্তিগুলোর একটা পদক্ষেপ, ষড়যন্ত্র, ঐক্যবদ্ধতা। এরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের হাঁড়ি হাটে ভেঙে ছেড়ে দেবে। এবং এখনই বাংলাদেশের অর্থনৈতিক যা পরিস্থিতি, এখনই সেখানকার সামগ্রিক যা অবস্থা, এখনই সেখানকার শিক্ষা স্বাস্থ্যের যে দেউলেপনা হিন্দুদেরকে বিতরণ করে দিয়ে সেটা চরমে গিয়ে আরও পৌঁছবে। অতএব হিন্দুরা খুব সতর্ক। যদি সত্যি সত্যি বাঁচতে হয়, যদি বাংলাদেশেই তাদের জীবন এবং জীবনচর্যাকে চালিয়ে নিয়ে যেতে হয়, তাহলে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর অন্য কোনো গতি নেই। কেবল হিন্দু ঐক্যবদ্ধ হলেই বাংলাদেশের হিন্দুরা বাঁচবে না, এটাও মাথায় রাখতে হবে। প্রতিবেশী রাজ্যকে, প্রতিবেশী রাষ্ট্রকে, প্রতিবেশী দেশগুলোকে এগিয়ে আসতে হবে কড়া অবস্থান নিয়ে। কেবল কড়া একটা বিবৃতি দিয়ে দিলাম কি নিশ্চুপ হয়ে রইলাম তাতেই যথেষ্ট নয়। এমনভাবে প্রেশার তৈরি করতে হবে আন্তর্জাতিক ক্ষেত্রে, যাতে ইউনূস সরকারের মতো একটি অপদার্থ সরকার, একটা পাপেট সরকার, তারা বাধ্য হয় ইমিডিয়েট বাংলাদেশের পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসার। সংখ্যালঘুদের সঙ্গে হয়ে চলা এই দ্বিচারিতা, এই জঘন্য বর্বরতা, এই মধ্যযুগীয় রক্তোৎসব তাকে যেন বন্ধ করে দেওয়া যায়। মানুষ মানুষের পরিচয় নিয়ে যাতে বাঁচতে পারে সেই নিশ্চয়তা নিয়ে আসতে হবে। আপনি বললেন যে কড়া পদক্ষেপ নিতে হবে। যারা পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো আছে বা যে রাজ্যগুলো আছে, আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী এত ঘটনার পর একটি বিবৃতিও তিনি করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় না একটা টুইট করেছেন, না তার তরফ থেকে কোনো বিবৃতি দিয়েছেন। ভারত সরকারের উদ্দেশ্যে কি বলবেন? কারণ ভারত সরকারকে আমার মনে হয় আরও বেশি পদক্ষেপ নেওয়া দরকার বা কঠিন হওয়া দরকার। আপনিও বললেন যে রাষ্ট্রগুলোকে ভাবতে হবে, কি বলবেন? আমি শুধু রাষ্ট্র নয়, রাজ্যের কথাও বলেছি। প্রায় 2000 কিলোমিটার বাংলাদেশের সঙ্গে আমাদের সীমান্ত। এই 2000 কিলোমিটার জুড়ে যে যে রাজ্যগুলোর অংশ রয়েছে তাদের প্রত্যেককে সতর্ক হতে হবে। কেবল আমি দরজা খুলে রাখবো, খটখটালেই তাকে এনে ঘরে স্থান দেব, এইটুকু বলে দেওয়া এবং তারপর ঐতিহাসিক নীরবতা নিয়ে একদম নিশ্চিন্তে থাকা, এটা কখনো কোনো আদর্শ রাজনীতিবিদের, সহৃদয় মানুষের, হিন্দু প্রাণের বহিঃপ্রকাশ হতে পারে না। স্বভাবতই রাজ্য সরকারকে যেমন সতর্ক হতে হবে, তার চেয়ে বেশি সতর্ক হতে হবে কিন্তু কেন্দ্রীয় সরকারকে। কেন্দ্রীয় সরকার একটা অর্ডিন্যান্স জারি করে দিল, একটা বিবৃতি দিয়ে দিল, আর তার সব দায় দায়িত্ব শেষ হয়ে গেল, তাহলেই কিন্তু হবে না। ইমিডিয়েট উচিত বাংলাদেশে যাবার এবং বাংলাদেশ থেকে এই ভারতবর্ষে আসার সমস্ত সীমান্তবর্তী এলাকাটা একেবারে সিল করে দেওয়া। শুধু তাই নয়,
খাদ্য, বস্ত্র, চিকিৎসা এবং শিক্ষা, যেগুলো মানুষের বেসিক প্রয়োজন। বাংলাদেশের মানুষ কেবলমাত্র হিন্দুরা সেখানে চিকিৎসা করিয়ে সুস্থ হচ্ছে তা তো নয়, তার সঙ্গে সঙ্গে সেখানকার আপামর মানুষ আসছে, বিশেষ করে বাংলাদেশি মুসলিমরা আসছে। ইমিডিয়েট উচিত মুসলিমদের চিকিৎসা করা বন্ধ করে দেওয়া। এটা শুনতে খুব অমানবিক লাগছে, এটা শুনতে মনে হচ্ছে যে একজন সাধুর মুখ দিয়ে এ কথা বলা কি আদৌ সঙ্গত? কিন্তু পরিস্থিতির বিচারে হিন্দুদের রক্ষা করতে গেলে এছাড়া আর বিকল্প পথ নেই। ওরা যখন বুঝতে পারবে যে ভারতবর্ষের প্রতি নির্ভরতা কেবলমাত্র রাজনৈতিক নির্ভরতা নয়, তখন কিন্তু প্রাণের দায়ে ওরা অনেকটা সিধে হবে। নাহলে ওরা কিভাবে বলে যে কেবলমাত্র 6 ঘন্টার মধ্যে আমরা কলকাতা দখল করে নেব? কিংবা কি করে ওরা বলে যে এমন আচরণ ওরা করবে, এমন পদক্ষেপ ওরা নেবে যে ভারতবর্ষ কোথায় উড়ে চলে যাবে? এই যে আলটপকা মন্তব্য করা, সেখানকার সাধারণ মানুষের, একেবারে জ্ঞান বুদ্ধিহীন মানুষের কেবল পাবলিকের হাততালি পাওয়ার জন্য বিচ্ছিন্নতাবাদী মন্তব্য করা, এগুলো বন্ধ করতে হবে। এগুলো মানুষকে তাতাচ্ছে, সাধারণ মানুষকে দিগ্ভ্রান্ত করছে এবং আরও সাম্প্রদায়িক শক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে এবং জিঘাংসু হতে, রক্ত রণনশীল হতে বাধ্য করছে। এই উস্কানিটা পুরোপুরি বন্ধ করতে হবে সরকারিভাবে, যে কেউ উস্কানি দিতে পারবে না। সেই সঙ্গে সঙ্গে খাদ্য ব্যবস্থা, যা কিছু আমাদের এখান থেকে ও দেশে রপ্তানি হচ্ছে, টোটালটা বন্ধ করে দিতে হবে। যদি বন্ধ করে দেওয়া যায়, ওষুধ আর খাদ্য যদি বন্ধ হয়ে যায়, আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি ছাত্রকে অ্যাডমিশন দেওয়া যদি রোধ করে দেওয়া যায়, তাহলে বাংলাদেশ বুঝতে পারবে একসময় যাদের হাত ধরে বড় দাদার মতো, মায়ের মতো, অভিভাবকের মতো যারা একটা ভূখণ্ড তৈরি করে দিয়েছিল, কিছুদিনের মধ্যেই তাদের বিরুদ্ধে ভারত বিরোধী জিগির তুলে তাদের সমস্ত কৃতজ্ঞতাকে, সমস্ত পুরনো স্মৃতিকে মুছে দেবার এই অপচেষ্টা, এটা কতটা ভুল হয়েছে এবং নিজের পায়ে নিজে কুড়ুল মারবার মতো অবস্থা হয়েছে, এটা বুঝতে দিতে হবে ওদের। এটা বুঝতে পারলেই আমার মনে হয় সমস্যা অনেকখানি সমাধানের দিকে চলে যাবে। আপনি একটু আগেই শিক্ষার কথাও বললেন, অনেক কিছুই বললেন, স্বাস্থ্য, শিক্ষা এবং তাদের যা যা পরিষেবা পাচ্ছে এই ভারতবর্ষ থেকে, সেগুলো এক্ষুনি বন্ধ করতে হবে। আমি শিক্ষার ক্ষেত্রে বলছি, আমরা দেখেছি এই যে যারা মুসলিম, তারা রীতিমতন তাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা ছোট থেকেই এই মাদ্রাসায় যায় এবং সেখানে কোরআন শরীফ তাদেরকে গুলিয়ে খাওয়ানো হয় এবং মাদ্রাসাতে একটা শিক্ষা ব্যবস্থাটাই অন্যরকম, অন্যভাবে তাদেরকে শিক্ষা দেওয়া হয়। আপনি কি মনে করেন যেভাবে তাদেরকে কোরআন গুলিয়ে খাওয়ানো হয়, সেইভাবে কি আমাদের এখন সময় এসেছে যে আমাদের গীতা পাঠ প্রত্যেকটা স্কুলে, শিক্ষাক্ষেত্রে, শিক্ষাঙ্গনে এটা ম্যান্ডেটারি করা দরকার? ইতিমধ্যেই গুজরাটে কিন্তু 1 বছর আগে চালু হয়েছে গীতা পাঠ, স্কুলে চলে। এই গীতা পাঠ মানুষের, হিন্দুদের ঘরে ঘরে বা মানুষকে বা হিন্দুদেরকে আরও সচেতন করতে এই গীতা পাঠ বা গীতার মানে পাঠ্যপুস্তকে নিয়ে আসে, এগুলো কি ইমিডিয়েট দরকার? কি মনে করেন? ইমিডিয়েট প্রয়োজন, কিন্তু আমাদের সংবিধানে ওটা আটকে যায়। যেহেতু সংখ্যালঘু ধর্মাচরণ সরকার এবং সংবিধান কর্তৃক স্বীকৃত নয়, সংখ্যালঘুদের কোনো ধর্মশাস্ত্র, এই সংখ্যাগুরুদের কোনো ধর্মশাস্ত্র আমরা অভ্যাস করাতে পারবো না। স্বভাবতই সরাসরি স্কুলের মধ্যে শিক্ষাঙ্গনে গীতা, চণ্ডী, রামায়ণ, মহাভারত, পুরাণ, বেদ এগুলো পড়ানো যাচ্ছে না। প্রয়োজন হলে সংবিধান সংশোধন করতে হবে, সংশোধন করে এখানে ধর্মীয় পাঠ দেবার ব্যবস্থা করতে হবে। মহারাজ একটু ইন্টারাপ্ট করছি, এই যে যত হিন্দু সংগঠন আছে বা আপনারা যারা হিন্দুত্ব নিয়ে কাজ করছেন, আপনারা মহারাজজিরা যারা এগিয়ে এসছেন, আপনারা কি এই সংশোধন করার জন্য দাবি তুলবেন? মানে ভারত সরকারের কাছে কি একত্রিতভাবে এই দাবিটা এখন তোলার পরিস্থিতি এসছে? একদম সেই পরিস্থিতি এসেছে যে সনাতন ধর্মের যা কিছু প্রথামাফিক শিক্ষা, সেই প্রথামাফিক শিক্ষা চালু করতে হবে। মানে আমরা যেরকম গুরুকুল দেখেছি আগে, গুরুকুল ছিল, ওকেই বলে প্রথামাফিক শিক্ষা। একদম পরম্পরাক্রমে ওই শিক্ষাটা আসছে। যেহেতু মাদ্রাসা এখানে চালু আছে
এখানে মিশনারিজ অ্যাক্টিভিটিসগুলো চালু আছে, তারা সেখানে বাইবেল পড়ায়, মাদ্রাসায় কোরআন পড়ায়, বৌদ্ধ যে সমস্ত স্কুলিংগুলো আছে সেখানে ত্রিপিটক ইত্যাদি অভ্যাস করানো হয়। তাহলে হিন্দুদের ধর্মপুস্তক, ধর্মীয় রীতিনীতি, ধর্ম ব্যবস্থা, ধর্মীয় জীবনচর্যা নয় কেন? কেন কেবলমাত্র সংখ্যাগুরু হবার এই অপরাধে আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের ছেলেমেয়েরা ধর্ম সম্পর্কে অজ্ঞ হয়ে থাকবে? আর যত অজ্ঞতা তত কুসংস্কার, তত দুর্বলতা, তত বিচ্ছিন্নতা, তত ঐক্যহীনতা। এর নেপথ্যে কি কোনো দীর্ঘস্থায়ী ষড়যন্ত্র আছে সেটাও দেখা দরকার, এবং অবশ্যই একদম উচ্চ মহলে এই নিয়ে লাগাতার আলোচনা করে একটা সিদ্ধান্তে আসা প্রয়োজন যে আমরা যারা ধর্মগুরু, আমরা যারা ধর্মীয়ভাবে সংখ্যাগুরু, ধর্মগুরু এবং সংখ্যাগুরু সবাই মিলে এক জায়গায় এসে আমাদের সনাতন ধর্মের শিক্ষা আমরা নেব, এবং এই সনাতন ধর্মের শিক্ষায় শিক্ষিত হতে হবে। আর যদি গীতার কথা ওঠে তাহলে আমি বলবো গীতা কিন্তু কেবলমাত্র কোনো বিশেষ ধর্মের গ্রন্থ নয়। গীতা ন্যায়, নৈতিকতা, বিবেক জাগরণ করবার গ্রন্থ। গীতায় কোথাও বার ব্রত করার কথা, গীতায় কোথাও একটা নির্দিষ্ট দেবদেবী পুজো করার কথা এসব কিন্তু বলা নেই। গীতায় যে কথা বলা আছে সার্বভৌমত্বের কথা, গীতায় বলা আছে মানুষের সার্বিক উন্নতির কথা, গীতায় বলা আছে আদর্শ জীবনশৈলীর কথা। সেই জীবনশৈলী প্রত্যেকের জন্য প্রয়োজন, একজন মুসলিমের জন্য, একজন ইসাইয়ের জন্য, ঠিক তেমনি একজন সনাতনীর জন্য। আদর্শ জীবন আমরা কে না চাই? ফলে এটাকে আলাদা করে গীতাকে হিন্দু ধর্ম বলে দাগিয়ে দিয়ে হিন্দু ধর্মের কোনো পুস্তক, অর্থাৎ সংখ্যা গুরুদের কোনো পুস্তক পড়ানো যাবে না, ধর্মীয় পুস্তক পড়ানো যাবে না, এমন একটা নিদান, এটার মূলেই কিন্তু যত দুর্বলতা লুকিয়ে রয়েছে। গীতাকে সেই নিগড় থেকে মুক্ত করতে হবে। মহারাজজি, রামকৃষ্ণ মিশনে কিন্তু এই ধরনের পাঠ্যপুস্তকে আছে, তারা গীতা বা ধর্মচর্চা করা হয় এবং সেটা নিয়ে পরীক্ষা দিতে হয়, 100 নম্বরের পেপার থাকে। তাহলে রামকৃষ্ণ মিশনের মতন একটা প্রতিষ্ঠা যেটা গোটা পৃথিবী জুড়ে আছে, তারা যদি করতে পারে তাহলে আমরা কেন অন্যান্য জায়গায় বা অন্য শিক্ষা প্রতিষ্ঠানে পারছি না? এবং আপনি সংবিধানের কথা বললেন, সংবিধানে ঠিক এই বিষয় নিয়ে কতটা কি আছে জানি না, মানে এটা কি সংবিধানের জন্য নাকি কোনো রাজনৈতিক সদিচ্ছা নেই? প্রথমেই বলি আমি নিজে রামকৃষ্ণ মিশনের ছাত্র, এবং যেদিকে ইঙ্গিত করা হচ্ছে যে সেখানে ধর্ম সংক্রান্ত একটা পেপার আছে 100 নম্বরের, হ্যাঁ আছে, কিন্তু তার নাম ধর্ম নয়, সেটার নাম হচ্ছে নীতি শিক্ষা। যদিও সেখানে ধার্মিক বইগুলোই পড়ানো হয়, কিন্তু সেই পেপারটার নাম হচ্ছে নীতি শিক্ষা। সেটা ক্লাস 5 থেকে একদম 10 বা যেখানে 12 আছে সেখানে 12 পর্যন্ত পড়ানো হয়, এবং সেই পেপারে ফেল করলে অন্য পেপারগুলোতে পাশ করলেও কিন্তু ক্লাসে তোলা হয় না বা তাকে উত্তীর্ণ বলে ধরা হয় না। আমার কথা হচ্ছে যে যেরকমভাবে যে টেকনিকে রামকৃষ্ণ মিশন সনাতন ধর্মের কথা বলে, তার মধ্যে গীতা আছে, পুরাণ আছে, তার মধ্যে ঠাকুর মা স্বামীজির জীবনাদর্শ সংক্রান্ত কথা আছে, কথামৃত আছে, উপনিষদের নির্বাচিত কিছু শ্লোক সেখানে শেখানো হয়, তার ব্যাখ্যা, তার বিশ্লেষণ, এই সমস্তই আছে। এবং দীর্ঘদিন এই ব্যবস্থাটার সঙ্গে আমি পরিচিত ছিলাম, যেহেতু আমি রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলাম। এবং মজার কথা, প্রতিবারই কিন্তু এই পেপারটায় আমার মান সর্বোচ্চ থাকতো, সে যে কোনো কারণেই হোক। হ্যাঁ, তা এইভাবে পড়ানো তো অন্যান্য জায়গায় যেতেই পারে, কিন্তু যারা পড়াবে তারা সেই বিষয়টা কতটা জানে? পড়াতে গেলে সেই বিষয়ের উপর তো এক্সপার্টাইজ হতে হবে, তার উপর তো তাকে সুদক্ষ হতে হবে, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। যে সে এসে যাতা বলতে শুরু করে দিল এবং সেখানে আবার আরেকটা বিপত্তি শুরু হবে। ফলে সরকারকে বসে ভাবতে হবে এবং রাজনৈতিক স্বার্থের বাইরে গিয়ে তাকে চিন্তা করতে হবে যে মানুষের নৈতিক উন্নতি করা যায় কিভাবে।
এবং সেই নীতি দিক থেকে যদি আমরা দেউলে না হয়ে যাই, যদি আমরা নৈতিকতাকেই জীবনের শ্রেষ্ঠ আদর্শ বলে মনে করি, তাহলে কিভাবে সেটা করা যায় সেটা সরকারকে ভেবে স্থির করতে হবে এবং একটা টিম তৈরি করতে হবে যারা এই নৈতিক শিক্ষার ক্লাসটা নেবে। বরাবর আমরা দেখে এসেছি মহারাজরা এই ক্লাসটা নিতেন। হেডমাস্টার বা সেক্রেটারি বা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার যারা যারা থাকতো, সাধু ব্রহ্মচারী, তারা এই ক্লাসটা নিতেন এবং 2-4 জন শিক্ষক যারা এই বিষয়ে পারদর্শী তারা কখনো কখনো এসে ক্লাসটা নিতেন, কিন্তু মূলত এটা থাকতো সাধু সন্ন্যাসী মহারাজদের হাতে। সেই রকম একদল মানুষ তৈরি করা যায় কিনা, প্রশিক্ষক যারা এই বিষয়ে বলবে, এই বিষয়ে বলতে গিয়ে কোনো সাম্প্রদায়িক মত আবার তারা বলবে না, সনাতন ধর্মের উদারতার শিক্ষা তারা দেবে, সর্বজনগ্রাহ্য ব্যাখ্যা তারা করবে, সেই দিকটাও নজর রাখতে হবে। অতএব এটা দীর্ঘ আলোচনা সাপেক্ষ, সরকারের সদিচ্ছা সাপেক্ষ এবং সর্বোপরি যুগের দাবি। একটা হিন্দুর ছেলে কোনোভাবেই না ঘরে না বাইরে তার নীতি শিক্ষার তার কোনো রকম চর্চা তালিম হয় না। যেখানে একটা মুসলমানের ছেলে বিকেলবেলা 1 ঘন্টা কিন্তু পাড়ার মাদ্রাস থেকে এসে, পাড়ার মসজিদ থেকে এসে, কি পাড়ার যে তাদের ধর্মীয় জায়গা আছে সেখান থেকে এসে মৌলবী, ইমাম তারা এসে 1 ঘন্টা করে তাদেরকে শিক্ষা দিয়ে যায়। চার্চে এরম ব্যবস্থা আছে, স্থানীয় চার্চে তারা যায় উপাসনা করতে রোববার শুক্রবার। আমাদের ছেলেমেয়েরা, আমাদের মন্দিরমুখ হতে হবে। সুস্বাস্থ্য কেবলমাত্র নিরোগ স্বাস্থ্য নয়, মন এবং শরীর নিয়ে যে স্বাস্থ্য তৈরি হয় সেটা সুস্বাস্থ্য। আমরা শরীরের ব্যাপারে কিন্তু খুব সতর্ক। বাচ্চা বাচ্চা ছেলেদের, মেয়েদের মা বাবা, অভিভাবকেরা কত যত্ন করে রাখছে, কিন্তু তাদের কি হচ্ছে, মনবিহীন, বিবেকবিহীন একটা স্বাস্থ্য তৈরি হচ্ছে, যেটা পূর্ণাঙ্গ স্বাস্থ্য নয়। এরাই কিন্তু পরবর্তীকালে ওই মা বাবাকে ফেলে বিদেশ চলে যাচ্ছে, ওই মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে, ওই মা বাবাকে তারা বোঝা বলে মনে করছে। এই মানুষ আমরা চাই না। স্বামীজি বারবার বলেছে মা আমায় মানুষ করো। কোন মানুষের কথা স্বামী বিবেকানন্দ স্বপ্ন দেখেছেন, কোন মানুষ তৈরি করতে চেয়েছেন, কোন মানুষ তৈরির কারিগর তিনি হতে চেয়েছেন, সেই মানুষকে আমাদের তুলে নিয়ে আসতে হবে, যা একমাত্র ঠাকুরমা স্বামীজির দেখানো পথে, সনাতন ধর্মের পথে, চৈতন্যের প্রেমে, শঙ্করের বুদ্ধিতে, বুদ্ধের হৃদয়ে এবং সর্বোপরি স্বামী বিবেকানন্দের দেখানো পথে হওয়া সম্ভব। এটা সরকার ভাবুন, নিরপেক্ষভাবে ভাবুন। মহারাজজি, বারংবার কিন্তু এই বাংলাদেশের ঘটনার পর আমরা দেখেছি পশ্চিমবাংলাতেও বিভিন্ন সাধু সন্তরা তার প্রতিবাদে রাস্তায় নেমেছে, হিন্দুরা একত্রিত হচ্ছে এবং বিভিন্ন সংগঠন থেকে বারংবার বলা হচ্ছে হিন্দুদের একত্রিত হবে, নালে তাদের অস্তিত্ব সংকটে এসে দাঁড়াচ্ছে। এই বারবার আমরা দেখেছি রাস্তায় নামা হচ্ছে, মিছিল করা হচ্ছে, বাংলাদেশ হাই কমিশনের সামনে দেখলাম কিভাবে সাধু সন্তদের মারা হচ্ছে। কিন্তু এই ঘটনা, এই প্রতিবাদ, এই একত্রিত এত কিছু, এই বিভিন্ন মহাসভা হচ্ছে, এত কিছু হওয়ার পরও কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি বারবার ঘটছে। তাহলে কি এই হিন্দুরা সত্যিই কি, এই যে আপনি বলেন খুব সহিষ্ণু, তারা খুবই মানে কি বলবো, খুব সেভাবে ভায়োলেন্স করতে পারে না, তারা খুবই শান্ত, তাই জন্য কি বারবার তারা পথে নামার পরও একই ঘটনা ঘটছে? সেই বার্তা কি না রাজ্য সরকার না কেন্দ্র সরকার কোথাও পৌঁছচ্ছে? না, ব্যাপারটা আসলে তা নয়। হিন্দুরা দিশাহীন এবং হিন্দুরা এখনকার হিন্দুদের কথা বলছি, তাৎক্ষণিকতায় বিশ্বাসী। যাবৎ জীবেত সুখম জীবেত ঋণম কৃত্বা ঘৃতম পিবেত। চারবাক দর্শন বোধহয় এখনের হিন্দুদের জন্য খুব সমসাময়িক, উপযোগী এবং রোচক দর্শন হয়ে গেছে। যতক্ষণ বাঁচো যাবৎ জীবেত সুখম জীবেত, মৌজ করো, মস্তি করো। ও তোমার কাছে পয়সা নেই, ধার করো, ধার করে ঘি খাও। এক সময় যে চারবাক দর্শনকে আমরা নাস্তিক্যবাদী দর্শন বলতাম, আজকে সারাটা দেশ এই নাস্তিক্যবাদী দর্শনের চর্চায় চলে গেছে, জেনে না জেনে। জন্মের পর থেকে পাশের বাড়ির ছেলেটাও যে আমার ভাই, এই ভাবনাটাই আমার মনের ভেতরে ঢুকতে দেওয়া হয় না। পাশের পাড়ার হিন্দুটাও যে আমারই পরিবারের অঙ্গ,
এই ভাবনাটাই আমার মনের মধ্যে ছাপ ফেলতে দেওয়া হয় না। আমি মানে শুধু আমি, শুধু আমার উন্নতি, শুধু আমার ভালো, শুধু আমার কল্যাণ। এই আমি করে গোটা দেশটা, গোটা সমাজটা, গোটা হিন্দু জগৎটা ডুবে যাচ্ছে। এটা থেকে বার করতে হবে। এটা থেকে বার না করতে পারলে এই দিশাহীনতা কাটবে না। আর এই দিশাহীন বলেই আমরা ঐক্যবদ্ধতার মধ্যে দিয়ে যেতে পারছি না। এই দিশাহীন বলেই আমরা ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীতে, সম্প্রদায়ে, স্বার্থে, ক্লাবে বিভক্ত হয়ে যাচ্ছে। যেখানে অন্য ধর্ম একটা যদি ধর্মীয় কোনো উৎসব ডাকে, সেখানে ডেকে লোক নিয়ে আসতে হয় না, আপনিই মানুষ চলে যায়। আমি কোনো বিশেষ ধর্মের কথা বলবো না, কিন্তু আমাদের হিন্দু ধর্মের, আমি তো দীর্ঘদিন ধরে এই ধর্ম প্রচার এবং প্রসারের ক্ষুদ্র চেষ্টা করে যাচ্ছি, এবং আজ আমি এই সনাতন ধর্মের জগৎগুরু পদে উন্নীত হয়েছি, অভিষিক্ত হয়েছি। যেটা আমার তিক্ত অভিজ্ঞতা, যে ধর্মীয় কোনো অনুষ্ঠান হলে মানুষকে ডেকে নিয়ে আসতে হয়, তাকে হাতে পায়ে ধরে নেমন্তন্ন দিতে হয়, আর তারা এসে পৌঁছয় কখন? যখন প্রসাদের ঘণ্টা পড়ে। এই দিশাহীনতা কেবল সাবেক তৃপ্তি নিয়ে বসে থাকলে কোনো মানুষের, কোনো দেশের, কোনো জাতির উন্নতি হয় না। সবার আগে আত্মবিশ্লেষণ করতে হবে। আমি কি দৃষ্টিতে একটা ধর্মীয় প্রতিষ্ঠানকে দেখছি, একটা ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর আমার কতটুকু আত্মত্যাগ আছে, আমি সেখানে গিয়ে কী করছি, আমি সেখান থেকে কি মেসেজ নিয়ে আসছি, সেটা নিজের জীবনে কেমনভাবে পালন করছি, আর সমাজে আমি সেই মেসেজটা কিভাবে পৌঁছে দিচ্ছি। আদৌ কি আমরা তাই ভাবি? তা তো ভাবছি না বলি এক হতে পারছি না। আপনি বার্তার কথা বললে এবং মেসেজের কথা বললেন যে মেসেজটা ঠিকমতো দিতে হবে। দেখুন, একটি রাজ্যের অভিভাবক কিন্তু মুখ্যমন্ত্রী হন। মুখ্যমন্ত্রী একদম টপ সিটে তিনি বসে থাকেন, রাজ্যটা তার হাতে। তার বলা কিছু বক্তব্য কিন্তু একটা বড় বার্তা হিসাবে সমাজের বিভিন্ন সম্প্রদায়ের কাছে পৌঁছে যায়। তিনি এই যে হিন্দু ধর্ম নিয়ে নানা অনাচার, নানা রকম বক্তব্য তিনি রেখেছেন। সম্প্রতি তিনি বলছেন যে শ্রী শ্রী পরমহংস শ্রীকৃষ্ণ পরমহংস, এবং এই ধরনের বক্তব্য তিনি মঞ্চে দাঁড়িয়ে, এর আগে সরস্বতী পুজোর মন্ত্র, একাধিক বিভিন্ন ধরনের মন্তব্য তিনি করে গেছেন। হ্যাঁ, কীভাবে দেখবেন? কারণ মুখ্যমন্ত্রী যখন হিন্দুদের নিয়ে, কোনো হিন্দু দেবদেবী নিয়ে এই ধরনের বার্তা বা মন্তব্য মঞ্চ থেকে করেন, সেটাও কিন্তু সমাজের কাছে একটা বার্তা হিসেবেই যাচ্ছে। কি বলবো? আমাদের প্রশাসনিক প্রধান, বা সহজ কথায় বলতে গেলে মাননীয়ার যে ধর্মাচরণ, সেটা হচ্ছে রাজনৈতিক ধর্মাচরণ। উনি যখন ইসলামের জয়ধ্বনি করেন, কথায় কথায় ইনশাল্লাহ বলেন, কিংবা বিভিন্ন আয়াত তেলায়েত করেন, তখন সেগুলো কিন্তু নির্ভুলভাবেই করেন। হয়তো ভালো করে সতর্ক হয়ে মুখস্থ করে আসেন, কিংবা তিনি যখন চার্চে যান বা অন্য ধর্ম প্রতিষ্ঠানে যান, হিন্দু ধর্ম ব্যতীত, সেখানে কিন্তু তার আচরণে কোথাও এতটুকু কোনো স্খলন পতন দেখা যায় না। কিন্তু তিনি যখন রেড রোডে দাঁড়িয়ে ইসলামিক কোনো ধর্মানুষ্ঠানের মঞ্চ থেকে বলেন যে হিন্দু ধর্ম গন্দা ধর্ম, তখন কিন্তু আমরা ওনার আঁতের কথাটা বুঝতে পেরে যাই। কিংবা যখন তিনি বলেন যে দুধেল গাইদের আমাকে দেখতেই হবে, যারা দুধ দেয় তাদের লাথি আমাদের খেতেই হবে। কিংবা যখন তার দলের দায়িত্বপ্রাপ্ত মহানাগরিক সদম্ভে বলেন যে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তারা দুর্ভাগা। কিংবা যখন তিনি তার স্বপ্নের কথা বলেন যে যেদিন আমরা সংখ্যাগুরু হব, সেদিন ঠিক মতো করে ইসলামকে কায়েম করা যাবে। কিংবা এই মহানাগরিকই যখন স্বপ্ন দেখেন মিনি পাকিস্তানের, কিংবা যখন 70 আর 30-এ ভাগ করে দিয়ে সংখ্যালঘু হিন্দুরা যেহেতু 30% হয়ে গেছে বিশেষ কোনো অঞ্চলে, 2 ঘন্টার মধ্যে কেটে কুচি কুচি করে তাদের ভাগীরথীতে ভাসিয়ে দেওয়া যায়, এমন ঔদ্ধত্যপূর্ণ, এমন বিপজ্জনক মন্তব্য করেন এবং বহাল তবিয়াতে দলে থেকে যান। কিংবা যখন
এই মাননীয়ার দলেরই কেউ মা কালীকে মদ এবং মাংস খেকো বলে উল্লেখ করে, কিংবা যখন শিবলিঙ্গে কন্ডম পরাতে যায় তখন সেই দলের মানুষজন, সেই দলের পান্ডা তাদের রাজনৈতিক উদ্দেশ্য, তাদের আন্তরিক যে রুচি সেটা সম্পর্কে আর কি কিছু বলবার থাকে, নাকি এই উদাহরণগুলোই যথেষ্ট নয় সেইগুলো বোঝবার পক্ষে? অতএব রাজনীতির সঙ্গে ধর্মকে জুড়ে দিয়ে যখনই রাজনৈতিক এজেন্ডা এদের শেষ হয়ে গেছে, যখন রাজনৈতিকভাবে কোনো বিশ্বাস, কোনো বোধ এদের আর নেই, তখনই এরা চাইছে যে যেন তেন প্রকারেণ ক্ষমতার তক্তে তাউসে বসে থাকতে গেলে, ক্ষমতাকে আঁকড়ে রাখতে গেলে, সিংহাসনে অটল অচির হয়ে থাকতে গেলে একটাই উপায় আছে, সেটা হচ্ছে মানুষের ধর্মে সুড়সুড়ি দেওয়া এবং ধর্মকে কাজে লাগানো। আজকের মুখ্যমন্ত্রী সেই ধর্মকে কাজে লাগানোর অপচেষ্টাতে নেমেছেন এবং কতকাংশে সফলও হয়েছেন। বলতে পারা যায় যে হ্যাঁ, উনি তো কালীঘাটের উন্নয়ন করেছেন, দক্ষিণেশ্বরের উন্নয়ন করেছেন, এত বড় জগন্নাথ কালচারাল সেন্টার করেছেন। মন্দির কিন্তু বলার ভুল কেউ না করে, যেটা জগন্নাথ ধামও নয়, ধাম তৈরি করা যায় না, ধাম চিন্ময়। কালচারাল সেন্টার করেছেন, দুর্গাঙ্গন করেছেন, আবার উত্তরবঙ্গে বিরাট শিব মন্দির করবেন। তাহলে তিনি কেন হিন্দু ধর্মের একজন পথপ্রদর্শক নন? তিনি কেন হিন্দু ধর্মের পরিপোষক নন? তিনি কেন হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক নন? এগুলো তো অপপ্রচার। কেবল ইমারত খাড়া করে দেওয়া, কেবল মন্দির তৈরি করাই সনাতন ধর্মের শেষ কথা নয়। সনাতন ধর্ম প্রত্যেকটা মানুষকেই একটা মন্দির বলে মনে করে। সেই মানুষের যখন স্বাধীন ধর্মাচরণের কোনো সুযোগ থাকে না, সেই মানুষের যখন স্বাধীনভাবে মত প্রকাশের, তার ধর্মীয় কৃত্য করবার অধিকার খর্ব করা হয়, তখন কেবলমাত্র লোক দেখানো এবং পাবলিকের পয়সায়, আমরা যে করের পয়সা দিই, করের যে টাকা জমা হয়, যে ট্যাক্সের টাকা জমা হয়, সেটা কিন্তু মন্দির বা মসজিদ কোনোটাই করবার জন্য নয়। যখন সেই টাকা অপব্যবহার করে আমরা কোনো ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করি, মনে রাখতে হবে এই প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানের নেপথ্যে কাজ করছে রাজনৈতিক অভিসন্ধি, ক্ষমতা দখলের সূক্ষ্মাতি সূক্ষ্ম ষড়যন্ত্র। এটা থেকে বেরিয়ে আসতে হবে, না হলে ধর্ম রক্ষা হবে না।